অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানতে পারে চীনের তৈরি অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। সম্প্রতি অস্ট্রেলিয়ার শীর্ষ সারির গবেষণা প্রতিষ্ঠান লোই ইনস্টিটিউট তাদের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে এই দাবি করেছে। এতদিন প্রশান্ত মহাসাগরের ওপারে নিজেদের নিরাপদ ভাবত অস্ট্রেলিয়া, কিন্তু চীনের তৈরি নতুন DF-27 এবং DF-26 ক্ষেপণাস্ত্রের পাল্লায় এখন চলে এসেছে পুরো অস্ট্রেলিয়া মহাদেশ। কিন্তু প্রশ্ন হল, চীন কেন হঠাৎ অস্ট্রেলিয়াকে নিজেদের ক্ষেপণাস্ত্রের আওতায় নিয়ে আসছে? এর পেছনের আসল ঘটনা কি? লোই ইনস্টিটিউটের আন্তর্জাতিক নিরাপত্তা কর্মসূচির পরিচালক স্যাম রোগেভিন স্পষ্ট জানিয়েছেন, এটি কোনো ভিত্তিহীন আতঙ্ক নয়, বরং চীনের সামরিক সক্ষমতার বাস্তব চিত্র। প্রতিবেদনে বলা হচ্ছে, দক্ষিণ চীন সাগরে চীন যে কৃত্রিম দ্বীপগুলো তৈরি করেছে, সেখান থেকে যদি চীনের মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়, তবে তা সহজেই অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে আঘাত করতে পারবে। মার্কিন সামরিক গোয়েন্দা তথ্য অনুযায়ী চীনের তৈরি DF-27 ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 5 থেকে 8,000 কিলোমিটার। অর্থাৎ চীন তার মূল ভূখণ্ড কিংবা কাছাকাছি কোনো দ্বীপ থেকে এই মিসাইল ছুড়লে অস্ট্রেলিয়ার কোনো শহরেরই আর রক্ষা নেই। এর সাথে যুক্ত হয়েছে সমুদ্রের তলদেশে থাকা চীনের শক্তিশালী সাবমেরিন এবং দূরপাল্লার বোমারু বিমান। এখন জানা যাক, চীন কেন এই রণকৌশল বেছে নিল। আসলে ভূরাজনীতিতে কোনো পদক্ষেপই কারণ ছাড়া হয় না। গত কয়েক বছর ধরে আমেরিকা, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া মিলে গঠন করেছে অকাস সামরিক জোট। এই জোটের মূল লক্ষ্যই হল অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন সরবরাহ করে দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য ঠেকানো। চীন এটাকে দেখছে তাদের নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি হিসেবে। আমেরিকার উস্কানিতে অস্ট্রেলিয়া যখন অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্তগুলোকে ব্যবহার করে চীনকে চারদিক থেকে ঘিরে ফেলার পশ্চিমা ব্লুপ্রিন্টে অংশ নিয়েছে, তখন চীনও হাত গুটিয়ে বসে থাকেনি। চীন মূলত তার প্রতিরক্ষামূলক কৌশল হিসেবেই অস্ট্রেলিয়ার ওপর এই দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা বাড়িয়েছে। সহজ কথায়, অস্ট্রেলিয়া যদি মার্কিনীদের হয়ে চীনকে আক্রমণ করতে আসে, তবে চীনও যেন সরাসরি অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে পাল্টা আঘাত করতে পারে। এটি তারই এক আগাম সতর্কবার্তা। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সরকার দেশের ভেতরে এই ক্ষেপণাস্ত্রের ঝুঁকি নিয়ে জনসমক্ষে খুব একটা কথা বলছেন না, যাতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি না হয়। কিন্তু পর্দার আড়ালে তীব্র প্রতিযোগিতা চলছে। প্রশান্ত মহাসাগরীয় ছোট ছোট দ্বীপরাষ্ট্রগুলোতে নিজেদের প্রভাব বাড়াতে অস্ট্রেলিয়া এবং চীন উভয় দেশই এখন মরিয়া কূটনৈতিক যুদ্ধ চালাচ্ছে। কারণ চীন যদি এই দ্বীপগুলোর কোনো একটিতে নিজের সামরিক ঘাঁটি গাড়তে পারে, তবে অস্ট্রেলিয়ার নিরাপত্তা পুরোপুরি ভেঙে পড়বে। লোই ইনস্টিটিউটের এই প্রতিবেদন প্রমাণ করে, পরাশক্তিগুলোর এই লড়াইয়ে অস্ট্রেলিয়া এখন আর কোনো নিরাপদ দর্শক নয়, বরং তারা নিজেরাই ফ্রন্টলাইনে চলে এসেছে। আমেরিকার স্বার্থ রক্ষা করতে গিয়ে অস্ট্রেলিয়া কি নিজের বিপদ নিজেই ডেকে আনলো?